আমার চোখ ফাঁকি দিয়ে বিয়ে করে নেবে, আর আমি কিচ্ছু জানতে পারবো না। খুব সহজ বুঝি। দেখলে তো সময় মতো এসে কিভাবে বিয়েটা ভেস্তে দিলাম। গায়ের ভারী লেহেঙ্গা নিয়ে ঘরের এক কোণে বিধ্বস্ত অবস্থায় বসে আছে ভি। তার সামনে থাকা মানুষটি কেমন ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথা বলে যাচ্ছে। এই পুরুষটি যে দেশি নয় তা এক পলকেই বুঝতে পারলো সে। মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে জখম থেকে রক্ত বেরিয়েছে। সেই রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে দীর্ঘক্ষণ। কৌতূহল নিয়ে ভি প্রশ্ন করে, আপনি কে? তোমার চমকে গেল ভি। আজ তার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা পাত্রের সহিত তার বিয়ে হচ্ছে। এই বিয়ে নিয়ে কম স্বপ্ন বোনেনি সে। বাবা মাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেনি। মেহেদি হলুদ অনুষ্ঠান শেষে আজ তার স্বপ্নের দিন, অর্থাৎ বিয়ের দিন। অথচ পার্লার থেকে ফেরার পথে তাকে তুলে আনা হয়েছে। বিয়ের গলা শুকিয়ে চৌচির, তাকে বেঁধে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এখন বিকাল না সন্ধ্যা নাকি রাত এসেছে ধরণীতে, সে তাও জানে না। অদ্ভুত এক প্রহেলিকায় ফেসেছে সে। পানি দিন দয়া করে। বদ্ধ ঘরে থাকা পুরুষটি কুটিল হাসলো। উঠে গিয়ে অন্য কক্ষ থেকে একটি গ্লাস এনে বিয়ের মুখে ধরলো। পানি ভেবে ঢক ঢক করে গিলে নিল মেয়েটা। কিন্তু এই পানি যে পেটে যায় না। অদ্ভুত এক স্বাদে মুখ থেকে সবটা উগড়ে দিল ভি। এটা কি ছিল? এমন কিছুই ছিল যেটা তুমি পান করতে পারবে না। আপনি কে? কেন করছেন আমার সাথে এমন? তোমার সাথে এতক্ষণ যাবৎ যা যা করছি সবটাই ভালো করছি। এই মেয়ে, তোমার সাথে তো আরো খারাপ কিছু করার দরকার ছিল। সম্মুখে থাকা লোকটির নাম জাংকুক। শেষোক্ত বাক্যটি বলে জাংকুক উত্তেজিত হয়ে পড়ল। পাশে থাকা চেয়ারটি পদাঘাসে সরিয়ে হাঁটু করে বসলো ভিয়ের সামনে। বেঈমান কোথাকার, বেঈমান নারী! আমি কি করেছি? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? এই এই আওয়াজ নিচে। ভিয়ের মুখ চেপে ধরলো জাংকুক। তার চোখে যেন আগুনের ফুলকি ধরছে। দাঁতে দাঁত চেপে হিংস্রতায় অবয়ে তাকিয়ে আছে ভিয়ের পানে। এতক্ষণে জাংকুকের চোখে চোখ রাখলো ভি। সুপুরুষটির বাদামি চোখের মনিতে ধরা দিয়েছে হিংস্রতা। চামড়ায় যেন এক কৌটা স্রোত রং ঢেলে দিয়েছে কেউ। বাদামি চুলগুলোতে উকি ঝুঁকে দিচ্ছে দু একটা কালো চুল। কি এমন আছে তোমার মাঝে যার জন্য আমাকে ছুটে আসতে হয়েছে এত দূর? চাইলে কি সবটা বোঝাপড়াই ভালো হতো না? ভি ধাক্কা দিল জাংকুককে। প্রচন্ড ভয়ে দু কদম পিছিয়ে গেল সে। কে আপনি? কি সব বলছেন? কি বোঝাপড়া করবেন আপনি? আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। ভি ভারী লেহেঙ্গার সামনে উঠে দাঁড়ালো। জাংকুককে ধাক্কা দিয়ে ছুটে পালাতে চাইলে পেছন থেকে তার দোপাট্টা টেনে ধরে জাংকুক, যার দরুন হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে ভি। বেফাঁসে পড়ায় মারাত্মক ব্যথা পায় সে। নীরবতা ছিন্ন করে হু হু শব্দে কেঁদে উঠলো মেয়েটা। তার কান্নায় হাসলো জাংকুক। দোপাট্টা ছেড়ে এগিয়ে বসলো ভিয়ের কাছাকাছি। 28 দিন তল্লাশি চালিয়ে তোমাকে খুঁজে বের করেছি, আর এক নিমিষে পালিয়ে যাবে? এত সহজ? জানো কয় চোখের পাহারায় আছো তুমি? মেয়ে তোমার কল্পনার বাইরে। আমি করেছি কি? উন্মাদের মতো ব্যবহার করছেন আপনি। উন্মাদ? হোয়াট? প্রচুরা সংকুচিত হলো জাংকুকের। উন্মাদ শব্দের অর্থটা তার হয়তো জানা নেই। এমনিতে জাংকুকের ভাঙ্গা ভাঙ্গা এলোমেলো উচ্চারণের বাংলা কথা শুনলে যে কারো মাথা ধরে যাবে। ভি ঘন ঘন শ্বাস নিল। যে করে হোক লোকটার সাথে তার বোঝাপড়া করতে হবে। আপনি কি চাইছেন প্লিজ আমাকে বলুন। আমি চাই তুমি বিয়ে করতে পারবে না। তে তে মানে? এমন একটা অভিনয় চলছে যেন তে নামে তোমায় আগে কেউ ডাকেনি। আমি বিয়ে করতে পারবো না কেন আগে সেটা বলুন। এখন ওসব কথা বলতে চাই না। তোমার জন্য এতটাও সময় আমি বরাদ্দ রাখিনি। যাই হোক, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ড্রেস চেঞ্জ করে নেবে, কাটাছেঁড়া আঘাতপ্রাপ্ত স্থানের যত্ন নেবে। যা যা বলেছে ঠিক তাই তাই করবে। এর বাইরে যদি নড়চড় হয় তবে তোমার কপালে দুঃখ আছে। তে হতভম্ব নয়নে জাংকুকের পানে তাকিয়ে আছে ফি। কি এক অদ্ভুত পরিস্থিতিতে আটকে আছে সে। কে এই লোকটা? একবার বলছে তে, আবার বলছে বিয়ে করতে পারবে না। কেন ভাই, কে তুই? কেন এলি আমার জীবনের সর্বনাশ হয়ে? এই অপ্রত্যাশিত আগমন আমার জীবনে যে ঝড় তুলে দিয়ে গেল, এর শেষ কোথায়? জাংকুক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগমন ঘটে একজন নারীর। মহিলাটির পরনে সাদা শাড়ি। উনার পরিপাটি সাজগোজ, কথার বচন ভঙ্গিতে বোঝা যাচ্ছে এই মানুষটা প্রফেশনাল। ভি ফেল চোখে তাকালো মানুষটার পানে। ম্যাডাম, আপনার ড্রেস চেঞ্জ করতে হবে। আমার হাত ধরে উঠে আসুন। আপনি কে? আমি আঞ্জুম, এখানকার একজন কর্মচারী। যতদিন আপনি এখানে আছেন আপনার দায়িত্ব আমার উপর অর্পিত করেছেন জাংকুক স্যার। জাংকুক? জাংকুক কে?
একটু আগে যিনি এই ঘর থেকে বের হলেন উনি জাংকুক স্যার। আপনার জন্য জামা কাপড়ের ব্যবস্থা আছে, উঠে আসুন ম্যাডাম। আগে বলুন এখন কয়টা বাজে? এসব ইনফরমেশন আপনাকে দেওয়া বারণ। আপনার কক্ষের জানলাও খোলা বারণ, স্যারের নিষেধ আছে। ভি ভারী লেহেঙ্গা জড়িয়ে উঠে দাঁড়ালো। শরীরের বিভিন্ন স্থানে তার জখমের চিহ্ন। পোশাক পাল্টে মেকআপ তুলে নিজেকে স্থির করার চেষ্টা করলো ও। পেটের ভেতর ইঁদুর ঘুরছে, সেই সকালে খেয়েছে, আর তো তার খাওয়া হয়নি। আচ্ছা, বাবা মা এখন কি করছে? বরযাত্রীরা কি তাদের খুব বেশি কথা শুনিয়েছে? এসব কথা ভাবতে ও কেঁদে ফেললো ভি। বাবা মা তাকে যতটা ভালোবাসা দিয়েছে এই পৃথিবীর কেউ আর তাকে ততটা ভালোবাসা দেয়নি। স্বভাব সুলভ ভি ইন্ট্রোভার্ট মেয়ে, তাই খুব বেশি মানুষের সাথে তার সাক্ষাৎ নেই। তার পৃথিবীতে এই দুটো মানুষের বিচরণ সবচেয়ে বেশি। আঞ্জুম ভিয়ের জখম স্থানগুলো পরিষ্কার করে মলম লাগালো, সাথে নিয়ে আসা খাবার সম্পূর্ণটা শেষ করতে তাকে বাধ্য করলো। যদিও খুব বেশি খেতে চাইলো না সে, কিন্তু এই কতক্ষণে ভি বেশ ভালোভাবেই বুঝতে পারলো আঞ্জুম নামের ব্যক্তিটি নাসরবান্দা স্বভাবের। কাজ শেষে আঞ্জুম প্রস্থান করলো। ভিয়ের ভয় যেন আরো বাড়লো। সম্পূর্ণ কক্ষটা সে জহুরি চোখে পর্যবেক্ষণ করলো। আলিশান একটি কক্ষ, প্রতিটি আসবাবপত্র কেমন যেন চকচক করছে। জাংকুক নামের মানুষটি কি এই বাড়ির মালিক? তবে তো তিনি বেশ ধনী। আচ্ছা, উনি তো বাঙালি না, উনার মাঝে বাঙালির ছিটেফোঁটাও নেই, সম্পূর্ণ ভিনদেশী। তবুও জাংকুক যেন বেশ কষ্টেই বাংলা বলে। তার এই বাংলা বলার ধরন দেখে ভীষণ হাসি পাবে যে কারো, কিন্তু ভি তো এখন হাসতে পারবে না। তার যে ভীষণ কান্না পাচ্ছে, মায়ের কথা মনে পড়ছে। একাকিত্ব, ভয়, সংশয় ঘিরে ধরেছে তাকে। আগামী দিনে কি হবে, কেন হবে, সবটাই ঘুরঘুর করছে তার মাথায়। দরজা খোলার শব্দে চমকে গেল ভি। জাংকুক এসেছে। গায়ের টি শার্টটা কেমন আটসাট ভাবে বেঁধে আছে ছেলেটার গায়ে। হেই, কেমন লাগছে তোমারতে? এই মুহূর্তে জাংকুককে ভীষণ ভয় লাগলো ভিয়ের। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। ভালো, তবে কাজের কথায় আসুন। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? সাহস নিয়ে প্রশ্ন করলো ভি। জাংকুক ভ্রু নাচিয়ে কিঞ্চিত হাসলো। সিরিয়াসলি? আমাকে তুমি চিনতে পারছো না? কি আপনি? আপনাকে আমি কেন চিনবো? আপনি কোন হিরো? প্রয়োজনের বাইরে বেশি কথা বলা আমি পছন্দ করি না তে। যাই হোক, তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য, তোমার বিয়ে ভেঙে দেওয়া। আমায় কষ্ট দিয়ে যে ভুল তুমি করেছো এর শাস্তি তোমায় পেতেই হবে। আমি আবার কাকে কষ্ট দিলাম? জাংকুক এবার বেজায় রেগে গেল। সামনে থাকা কাঁচের টেবিলটি পদাঘাতে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। কাঁচ ভেঙে ছাড়া মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। গ্রানি ঠিকই বলে, বাঙালি নারীরা অভিনয়ে পটু। এরা এমন ভাবে বশ করতে জানে একটা পুরুষের হৃদয়টাকে অবশ করে ছেড়ে দেয়। এই গ্রানিটা আবার কি? নিজের রাগটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল জাংকুক, কিন্তু তার টের বুঝেও না বোঝার ভান করার স্বভাবটা তার মোটেও সহ্য হলো না। মেঝে থেকে ভাঙা বড় একটি কাঁচের টুকরো হাতে তুলে অগ্রসর হলো ফিয়ের পানে। ভয়ে দু কদম পেছাতে গিয়ে বিছানাত হুমড়ি খেয়ে পড়লো সে। জাংকুক বাঁকা হাসলো। ধীরে ধীরে ফিকে আড়াল করলো তার চওড়া শরীরের আদলে। ফিয়ের ছোট্ট শরীরটা চাপা পড়লো জাংকুক নামক পাথর মানবের নিম্নে। কাছের ঘন্টটা ফিয়ের গ্রীবায় চেপে ধরলো জাংকুক। ততক্ষণাৎ চামড়া কেটে রক্তের দেখা মিলল। তীব্র ব্যথায় চাপা আর্তনাদ করলো ফি। তাতে জাংকুকের হেলদোল হলো না। সে উঠে গিয়ে তুলা এবং ব্যান্ডেজ এনে লাগিয়ে দিল ফিয়ের কাঁধে। তোমার এই ঘাড় তাড়ানোর স্বভাবটা বদলালে আমরা সুখী হতাম তে। কি সব বলছেন? আমরা কেন সুখী হব? কে আপনি? তে আমার জান, শুনতে পাচ্ছ? জাংকুকের ভারী নিঃশ্বাসের পতন ঘটছে ফিয়ের চোখে মুখে। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, দু চোখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। জাংকুক মায়া ভরা দৃষ্টিতে দেখলো তার তেকে। এলোমেলো চুল গুজিয়ে দিল কানের পেছনে। অদৃশ্য এক অধিকার নিয়ে কপালে চুমে খেলো বারংবার। এই মেয়েটা তার ধৈর্যের সীমা ভেঙে দেয়। তার প্রেমে ডুবে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে জাংকুকের। জাংকুকের কাছে এসব এখন আশ্চর্য বিষয়। একটা সময় তে তার পিছু ছাড়তো না। অনলাইনে সারাটা সময় মেয়েটা তাকে বিরক্ত করেছে। একটা সময় এসে জাংকুক নিজেও মেয়েটার প্রেমে ডুবেছে। অথচ এই প্রেম শেষে কিনা অচেনা গল্পের রূপ নিল। তার তে কি সত্যি তাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না? এসব টালবাহানায় খুব একটা সুবিধা করতে পারবে না তে। এই জীবন জাংকুক, একবার যখন তোমার প্রেমে মেজেছে তখন তোমার সব কৌশল এখানেই ব্যর্থ। জাংকুকের চাওয়া পাওয়া ভীষণ অল্প স্বল্প, কিন্তু সে যা চেয়েছে তা আদায় করে ছেড়েছে। তার গ্রানি মানে দাদিমা বলেন, সে হয়েছে তার দাদার মতো। মানুষটা ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানব। শিকার ধরতে তিনি যে বেশ পটু।
আমার জান শুনতে পাচ্ছ? জাঙ্কুক আদর নিয়ে ডাকলো ভিকে। মেয়েটার সারা শব্দ না পেয়ে ফোলা ফোলা দু গালে চুমু খেলো বেশ কয়েকবার। উষ্ণতায় আরো গুটিয়ে গেল ভি। তা দেখে হাসলো জাঙ্কুক, কিন্তু ভি এর অচেতন মন যে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। অচেনা আতঙ্কে ছট করে চোখ মেলে তাকায় সে। তার দেহখানে জড়িয়ে থাকা জাঙ্কুককে দেখে ছিটকে দূরে সরে যায়, কিন্তু পারল কই। জাঙ্কুক তাকে শক্ত বন্ধনীতে চেপে আছে। ক্ল্যাম ডাউন তে মাই ডল। ভি শুনল না জাঙ্কুকের কথা। সে চোখ রাঙিয়ে তাকালো মুহূর্তে। ছাড়তে বললাম তো। এই রাগে চাহনিতে অনেকদিন পর তোমায় দেখলাম তে। ফির এবার কান্না পেল। কি এক মহা ঝামেলায় পড়লো সে। আচ্ছা, এই লোকটার মাথায় কি সমস্যা আছে, নাকি স্বেচ্ছায় এমন করছেন তিনি? মুখ ভরে গালি এলো ফির, তবুও নিজেকে সংযত করে বলে, নির্লজ্জ লোক। নির্লজ্জা মানে? ভাঙ্গা ভাঙ্গা শব্দে উচ্চারণ করলো জাঙ্কুক। সে বাংলা কথায় পটু নাই। যতটুকু যা শিখেছে সবটাই মায়ের মুখে শুনে। যার জীবনের গোড়াপতন ইতালিতে, সে তো ইতালি ভাষায় দক্ষ হবে। জাঙ্কুকের ভ্যাবাচেকা ভাবটার সুযোগ নিয়ে ছিটকে দূরে সরলো ফি। আপনি এখন এখানে কি করছেন? ডাক্তার এসেছে তে, তোমার শরীর ভালো নেই, উনি চেক আপ করবেন। আবার সেই ভাঙ্গা ভাঙ্গা বাংলা। এবার ভীষণ বিরক্ত লাগলো ফি এর। মায়ের মুখের বাংলা ভাষাটাকে উনি যাচ্ছে তাই করে ছেড়েছেন। আমি ঠিক আছি, কোনো ডাক্তার ফাক্তারের প্রয়োজন নেই। আমার থেকেও বেশি বুঝতে চেও না তুমি। আপনি সত্যি চান আমি ভালো থাকি? ইয়েস। আমাকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন। সন্তান নিখোঁজে মা বাবা কত চিন্তায় থাকে আপনি জানেন? সরি, এই টপিক বাদ দাও। জাঙ্কুক উঠে গেল। ক্লোজেট থেকে জামা নিয়ে এগিয়ে গেল ভিয়ের কাছে। ফ্রেশ হয়ে আসো যান, ডাক্তার অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। ভি উঠার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তে শব্দে থমকে পড়ল সে। দুই ঘাড়ে ভীষণ ব্যথা হচ্ছে। গত রাতে জাঙ্কুকের আঘাতে ঘাড়ের ছিলে যাওয়া অংশে কেমন টান টান ব্যথা লাগছে। সবচেয়ে বেশি জখম পেয়েছে পিঠে। তাকে যখন জোর জবরদস্তি করা হচ্ছিল, তখন কোনো কিছুর কোনার সাথে তার পিঠে বেশ আঘাত পেয়েছে। বিয়ের চাপা আতঙ্কে জাঙ্কুক দরজার কাছে গিয়ে ফিরে আসলো। দৌড়ে এসে জড়িয়ে ধরলো তার দেখে। কি হয়েছে আমায় বলো জান। গতকাল থেকে কম অত্যাচার করছেন না, অসভ্য বর্বর লোক। আমার দুপা শেষ। আমায় বলো কি হয়েছে। ভিয়ের দু চোখ ভেসেছে অস্ত্রপাতে। ব্যথায় টন টন করছে সারা শরীর। মেয়েটার মুখটা শুকিয়ে কেমন রক্তিম হয়েছে। জাঙ্কুক আঞ্জুমকে ডাকলো। মেয়েটা বসলো ভিয়ের কাছে। জাঙ্কুক ছুটলো ডাক্তার ডাকতে। মেয়েটার অবস্থা দেখে আঞ্জুমের বেশ মায়া লাগলো। ম্যাডাম, কি হয়েছে আপনার? আমাকে বলুন, আমি সাহায্য করব। আমার সারা শরীর ব্যথায় টন টন করছে। জানেন কতটা জায়গায় ছিলে গেছে? এই লোকটা এমন পাষাণ কেন? কি ক্ষতি করেছিলাম আমি তার? জানেন, এতটা কষ্ট আমি কখনো পাইনি, এতটা আঘাত আমি কখনো পাইনি। বড্ড যন্ত্রণা নিয়ে বলল ফি। ততক্ষণে জাঙ্কুক চলে এসেছে। সঙ্গে এসেছেন গম্ভীর মুখ করা একজন ডাক্তার। ফিয়ের কাছে সকল সমস্যার কথা জানতে চান তিনি। মেয়েটা নিজের সুস্থতা কামনায় ডাক্তারের কাছে সকল সমস্যার কথা জানায়। ডাক্তার কিছু ঔষধ মলম লিখে দেন এবং জানান একটা ইনজেকশন দিতে হবে। মনের সকল সাহস এক নিমেষে ফুস হয়ে গেল ফিয়ের। সে চোখ বড় করে তাকালো ডাক্তারের পানে। জাঙ্কুক আশ্বস্ত করলো তাকে কিছুই হবে না। কিন্তু কে শুনে কার কথা? ফি নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে চাইলো। জাঙ্কুক তাকে চেপে বসালো বিছানায় এবং জড়িয়ে ধরলো শক্ত করে। বিয়ে উপলক্ষে নেল এক্সটেনশন করিয়েছিল ফি। সেই বড় বড় নখ দিয়ে চেপে ধরলো জাঙ্কুকের হাত। নখ দেবে জাঙ্কুকের হাতে রক্ত দেখা মিলেছে, কিন্তু টু শব্দ করলো না সে। তার তেল দেওয়া সকল ব্যথা সে এক নিমিষে হজম করতে পারে, শুধু পারে না তেলের দূরত্বের কষ্ট মেনে নিতে। একটা রাত পেরিয়ে গেল, অথচ ভিয়ের কোনো খোঁজ এনে দিতে পারলো না কেউ। পুলিশ তার কাজ করছে, কিন্তু এখনো তারা কোনো পজিটিভ খবর এনে দিতে পারলো না। ভিয়ের সুখে তার বাবা সুবিন চেতনা হারিয়েছিলেন। তারপর থেকে তিনি বিছানায় লেগে আছেন। বর্তমানে এই পরিবারের কাছের মানুষগুলো নানান কথা ছড়াচ্ছেন। কেউ বলছেন মেয়ে পালিয়েছে, কেউ বা বলছে নষ্টা মেয়ে। এসব কথা আর কানে সয় না। ভিয়ের মা ইউনচুন, তিনি কাঁদতে কাঁদতে বারবার বেহুশ হচ্ছেন। ছেলের বাইরের লোকেরা প্রথমে পরিস্থিতিটাকে বিপদ ভাবলেও এখন তারা শাসিয়ে চলছেন। কম টাকা খরচ হয়নি এই বিয়ে জোরে। আত্মীয় স্বজন সহ কত মানুষের কাছে তাদের সম্মানহানি হয়েছে। এই ভাঙ্গাচোরা পরিবারটার পাশে আছে ভিয়ের হবু বর কাই। ছেলেটা ভি বলতে অস্থির ছিল। নিজের পছন্দ করে বাবা মায়ের সম্মতিতে বিয়ে করেছে সে। মনটা কথা সবটাই পারিবারিক ভাবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তাই এতক্ষণ ড্রয়িং রুমে বসে সবার থেকে আপডেট খবর নিচ্ছিল। কাজ শেষে সে প্রবেশ করলো সুবিনের কক্ষে। একদিনে এই মানুষটার সে কি বেহাল দশা।
আঙ্কেল, এখন কেমন ফিল করছেন? ভালো। বাবা, তুমি আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছো? পুলিশ এখনো কোনো খোঁজ দিতে পারলো না আঙ্কেল। আমার মেয়ের কোথাও কোনো রিলেশন নেই, সে বরাবরই ভীতু প্রকৃতির। তার পৃথিবী জুড়ে আমি আর তার মা ছিলাম, এই মেয়ের তেমন কোনো বন্ধুও নেই। আমি সেসব জানি আঙ্কেল, সবার থেকে ভিন্নতা দেখে আমি ভিকে আমার জন্য পছন্দ করেছিলাম, জীবন সঙ্গী হিসাবে চেয়েছি। আঙ্কেল, আপনার কোনো আড়ালে থাকা শত্রু আছে? শত্রু? বাবা, আমি একজন ব্যবসায়ী মানুষ, বন্ধু নামের কত শত্রুই তো আছে। আমি কিভাবে যে বুঝবো কে আমার জীবনের অভিশাপ নামালো? জাঙ্কুক নিজের কক্ষে এসে চুপচাপ বসে আছে। তার ঠোঁটের কোণে দেখা মিলছে হাসির আভাস। ভিড়ের দেওয়া আচরের স্থানে সে বেশ কয়েকবার চুমু খেয়েছে। দূর থেকে যতটা না ভালোবেসেছিল তার থেকে, কাছে আসার পর তের প্রতি আলাদা টান জন্মেছে। এক কথায় উন্মাদ হয়ে পড়েছে তের প্রেমে। জাঙ্কুকের ফোন এলো, তার বাবা ফোন করেছে। হাসি মুখে রিসিভ করলো জাঙ্কুক। তার বাবার সাথে তার বাকওয়ালাপ ছিল ইতালি ভাষায়। বাবা, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? তে কেমন আছে? সে ভালো নয়, আমার কারণে অনেক চোট পেয়েছে। ডাক্তার দেখিয়েছি একটু আগে, আশা করি দ্রুত সেরে যাবে। মা কোথায়? তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছে বাবা। তুমি তেকে নিয়ে কবে ফিরে আসবে সেই অপেক্ষায় আছি আমরা। তে আমাকে চিনতে পারছে না, নাকি চিনতে চাইছে না বাবা? আমি তাকে আমার কাছে কিছুতেই বসে রাখতে পারছি না, অথচ যতদিন যাচ্ছে আমি ততটাই তার প্রতি দুর্বল হচ্ছি। পুত্রের কথা শুনে কিঞ্চিৎ শব্দ করে হাসলেন পিতা। তিনি যতবার পুত্রের প্রেম কাহিনী শুনেন ততবার তিনি তার প্রেম কাহিনীতে ডুবে যান। এক বাঙালি হরিণাক্ষী মেয়ের প্রেমে পড়ে জাতকুল সবটাই আমি জলে ভাসিয়েছিলাম বাবা। আমি আশা রাখছি তোমার চেষ্টায় সফলতা আসবে। জাঙ্কুক আরো কিছু কথা বলে ফোন রাখলো। তার বাদামি চোখের মনি কেমন ঝকমক করছে। চুলে দু হাত বলিয়ে পুনরায় গেল ফিয়ের কক্ষে। মেয়েটা তখন বালির চাপা দিয়ে কাঁদছিল। জাঙ্কুকের মন ভাঙলো। তীব্র ক্রোধে রিরি করছে তার শরীর। ছটকায় ফিকে টেনে বসালো সে। তাতে দাঁত চেপে বলে, কাঁদছো কেন? ভি ভয় পেল। তার ফোলা ফোলা চোখের আতঙ্ক নিয়ে বলে, আমাকে বাড়ি দিয়ে আসেন প্লিজ। নোতে, বাবার সাথে একবার কথা বলতে দিন, একবার প্লিজ, একবার। জাঙ্কুক প্রত্যুত্তর করলো না, বরং চেপে ধরলো তেয়ের থুতনি। চোখের জলে ভেসে গেছে তেয়ের দু গাল। জাঙ্কুক চুমু খেলো তার তেয়ের চোখের পাতায়। ততক্ষণাৎ কেঁপে উঠলো ভি। মেয়েটা নিজেকে সরাতে চাইলো, কিন্তু আরো শনিকর্ষে আসলো জাঙ্কুক। থুতনি থেকে জাঙ্কুকের আঙ্গুল বিচরণ করলো তার তেয়ের কোমল লাগে। মুগ্ধতায় ব্যাকুল হয়ে জাঙ্কুক বলে, ইউ আর সো ড্যাম প্রিটি মাই গার্ল। প্লিজ জাঙ্কুক, আমার বাবার সাথে যোগাযোগ করতে দিন। জাঙ্কুক থমকে গেল। চোয়াল শক্ত করে বড় বড় শ্বাস ছাড়লো। চোখের পর্দা ফেলে প্রশ্ন করে, কি বললে? ভি ভয় পেল। মানুষটার অদ্ভুত আচরণ তাকে ভয়ে ডুবিয়ে মারে। বলছিলাম বাবার সাথে। না, তা নয়, এর আগে কি বলেছিলে? প্লিজ জাঙ্কুক, আরেকবার বলো, প্লিজ জাঙ্কুক। জাঙ্কুক চোখের পাতা খুলে তাকালো তার তের পানে। ঠোঁট কামড়ে মিষ্টি হেসে আচমকা কোলে তুললো ফিকে। এই যে, আমাকে চিনতে না পারার নাটক করলে, আসলে আমাকে তুমি চেনো না জান? সত্যি চিনি না। তাহলে জানলে কিভাবে আমার নাম জাঙ্কুক? আমাকে তো আঞ্জম মেয়েটা বলেছে। চুপ, আর কোনো বাহানা নয় জান। নামান আমাকে, নির্লজ্জ লোক। জাঙ্কুক নামালো না, বরং ফিকে জড়িয়ে বসালো সোফায়। মেয়েটাকে কোলে নিয়ে জড়িয়ে রাখলো ঠিক আদরে বিড়াল ছানার মতো। ইউ আর সো ফ্লাফি মাই গার্ল। তোমার আঙ্গুলের রিংটা কোথায় তে? চট করে জাঙ্কুকের চোখ মুখের পরিস্থিতি পাল্টে গেল। অস্থিরতা থেকে মন নিয়েছে তীব্র রাগের দিকে। কি হলো, কথা বলছো না কেন জান? আমার দেওয়া রিংটা কোথায়? ভি ঠোঁট বাঁকালো। কে দিয়েছে তাকে রিং? এই জাঙ্কুক, বেটাকে সে এবার প্রথম দেখেছে। তে, তুমি জানো না ওই রিংটা কতটা এক্সপেন্সিভ ছিল? আমি নিজের পছন্দে অর্ডার করেছিলাম ডায়মন্ডের রিংটা। তুমি এক মুহূর্তের জন্য হাত থেকে খুলতে না। তাহলে এখন কোথায় সেই রিং? শেষ কথাটা প্রবল ক্রোধ নিয়ে ধমকের সরে বলল জাঙ্কুক। ভি ভয় পেল। নিজেকে সরিয়ে নিতে চাইলে জাঙ্কুক আরো বেশি রেগে গেল। ফিয়ের গত বছর জন্মদিনে তার বাবা তাকে একটি ডায়মন্ডের রিং গিফট করেছিল। কই, আর তো কেউ তাকে ডায়মন্ডের কোনো কিছু গিফট করেনি। ভিয়ের হাতে একটি বেশ বড় স্বর্ণের রিং আছে। সেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক। জান, এই রিংটি কে দিয়েছে? মানে?
ভয়ে ফিয়ের মুখ থেকে কথা বের হলো না। ওই শ্বেত চামড়ার যুবকটির রাগের রক্তিম মুখ থেকে সবকিছু যেন তার হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বাদামি মনের চোখ জোড়া তার চোখ রেখেছে সুস্থিরতায়, কিন্তু এটা তো সুস্থিরতা নয়, সে কথা জানে ফি। কাল বৈশাখের প্রবল ঝড় শুরুর আগের গুমুট পরিস্থিতিটাই যে জাঙ্কুকের চোখে মুখে কায় দিয়েছে, তাই না জান? তোমার সো কল্ড হবুবর চমকে গেল ফি। এই লোকটা কি করে জানে কায়ের কথা? কায়ের কথা মাথায় আসতে ফিয়ের এবার ভীষণ কান্না পেল। এই মানুষটা তাকে কতটা ভালোবাসে তা বলে বোঝানো যাবে না, কিন্তু পরিস্থিতির স্রোত তাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। কায়ের ভালোবাসার প্রাপ্য মর্যাদা সে দিতে পারলো না। পিনপিনে নীরবতা ছেয়ে থাকা কক্ষে আচমকা হা হা শব্দে হেসে উঠে জাঙ্কুক। তার হাসিতে গায়ে কাটা দিল ফিয়ের। জাঙ্কুক ফিয়ের বাম হাতের ভাঁজে নিজের হাত মেলালো, ডান হাতের ভাঁজে হাত মিলিয়ে পেঁচিয়ে ধরলো মেয়েটাকে। ফিয়ের দু হাত এখন জাঙ্কুকের নিকট বন্দি। জাঙ্কুক বাঁকা হাসলো, সে সাথে হাসলো তার বাদামি চোখ জোড়া। সে ফু দিয়ে উড়িয়ে দিল মেয়েটার মুখে পড়ে থাকা চুল। সকল কার্যক্রম ভীতু চোখে পরখ করছে ফি। মনে মনে একটা কথাই ভাবছে, কি করে মুক্তি পাবে এই বদ্ধ উন্মাদের হাত থেকে। জাঙ্কুক তার তীর গলায় নাক ঘেঁষে পুনরায় মুখ তুলল। তে আমার জান, তোমার এই ভীতু মুখটা আমার ভীষণ টানে। তুমি কি জানো না, গোটা তুমিটাই আমার। তোমার অধিপত্য বিস্তারকারী একমাত্র আমি। জাঙ্কুক মুখ ডুবালো ফিয়ের গলায়। এক একটা উত্তপ্ত ছোঁয়ায় কেঁপে উঠল ফি। আদরের ছোঁয়া ক্রমশ যেন রাগে ক্ষোভে পরিণত হচ্ছিল। জাঙ্কুক তার তের চামড়া পিষে দিল দাঁতে চেপে। কেঁপে উঠলো তার তে। নিজেকে ছাড়াতে চেয়েও শক্ত দেহের আদলে থেকে সে কিছুই করতে পারলো না। ফিয়ের ছটফটানো দেখে মুখ তুলে তাকালো জাঙ্কুক। চোখাচোখি হলো দুজনের। বাদামের চোখ জোড়া কেমন নেশাত দৃষ্টিতে তাকিয়ে আছে, এই চোখের ভাষা বুঝতে পারে না ফি। আচমকা ভিয়ের শুকনো ঠোঁটে চুমু খেলো জাঙ্কুক। একে একে ছড়িয়ে গেল বিস্তার গালে। বাম হাতের সাহায্যে ফিয়ের হাত থেকে কায়ের দেওয়া আংটি বের করলো জাঙ্কুক। দু আঙ্গুলের সাহায্যে রিংটা চেপে বাঁকা করে ছুঁড়ে ফেললো উদ্দেশ্যহীন। এই আঙ্গুলে একমাত্র আমার রিং থাকবে, যদি না থাকে এই আঙ্গুল আর তোমার সঙ্গে থাকবে না। তে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দিল ফি। রাগে রিরি করছে তার শরীর। কি ভাবছেন নিজেকে? আর কতবার বলবো, আমি তে নই, সেই মেয়ে আমি নই। আমার নাম ভি, শুনতে পাচ্ছেন? আমার নাম ভি। হোয়াট এভার, নামে কি আসে যায়? পরিচয় হওয়ার পর থেকে কম নামে নিজের পরিচয় দাওনি জান। একবার বললে টুবা, লাস্ট বার বললে টাসনুফা। টুবা মানে, টাসনুফা মানে, এগুলো কারো নাম হয়? নামে কি আসে যায়? তুমি আমার তে, আমার শখের তে তুমি। এই শুনুন, আমি তে নই। আপনার গার্লফ্রেন্ডকে আপনি খুঁজে নিন, প্রয়োজনে আমি খুঁজে দিব। জাঙ্কুক হা হা শব্দে হেসে উঠল। তার ওয়ালেট খুলে একটি মেয়ের ছবি দেখালো, যাকে দেখতে হুবহু ফিয়ের মতো। মেয়েটার গলা অব্দি ছবি তোলা। ছবিটি দেখার পর ভয়ে দু কদম পিছিয়ে পড়ল সে। কোনো কিছুই তার মাথায় ঢুকছে না। এই মেয়েটা আমার মতো দেখতে, কিন্তু এই মেয়েটা আমি নই, বিশ্বাস করুন। আর কোনো কথা নয় জান, তুমি রেস্ট করো। ফি ডেকে গেল। সোফার সামনে থাকা টেবিল থেকে একটি ফুলদানি নিয়ে মাথায় ছুঁড়লো জাঙ্কুকের। কে তোর জান? তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয়। তে কাম ডাউন, তে মাই ফুড। ভি ধাক্কা দিল জাঙ্কুককে। ছেলেটার মাথা ফেটে গল গল রক্ত ঝরছে। ভি পালিয়ে যেতে দরজা খুলতে চাইলো, কিন্তু তার আর দরজা খোলা হলো না। বাইরে থেকে কেউ দরজা লাগিয়ে দিয়েছে। অনেকবার কড়াঘাত করলো সে, কিন্তু ফলাফল শূন্য। জাঙ্কুক রক্তাক্ত স্থানে হাত রেখে চাপা হাসলো। ক্রমশ এগিয়ে গেল তার টের কাছে। মাই গার্ল, এক ভুল আমি আর করব না। তোমার উস্কানিতে ঝামেলা করে ব্রেকআপ করেছি, তোমার সব চিহ্ন নিজের থেকে মুছিয়ে নিয়েছি, কিন্তু সবশেষে আমি অনুভব করেছি তোমায় ছাড়া আমি ভালো নেই, ভালো থাকবো না। আমার তোমাকেই চাইতে, তোমাকে সামনাসামনি দেখে আরো গলে গেছি। প্লিজ জান, সামলে যাও। তে 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 বললাম তো আমি তে নই, খুন করে ফেলবো, ছেড়ে দিন আমাকে। ভি মেঝে থেকে একটি ভাঙ্গা ফুলদানির টুকরো নিল, আর তা দেখে জাঙ্কুক বাঁকা হাসলো। ক্রমশ এগিয়ে আস্তে আস্তে সে বলে, কিল মি চান। জাঙ্কুকের অভয়ে বড্ড বেশি ঘাবড়ে গেল মেয়েটা। আচমকা ফোন বেজে উঠলো জাঙ্কুকের। পকেট থেকে ফোন বের করতে ফোন ছিনিয়ে নিল ভি। রনি নামে সেভ করা নাম্বার থেকে ফোন আসছে। জাঙ্কুক দ্রুত ভি এর হাত থেকে ফোনটা কেড়ে নিল। দুজনের টানা হ্যাঁচড়ায় ফোনটা কেটে গেল। ভি ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাঙ্কুককে। বারবার ফোন আনলক করার চেষ্টা করলো সে। তখনই ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজটি পাঠিয়েছে রনি। গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে স্যার,
আপনার তে অর্থাৎ ম্যাডামের বাবা সুবিন, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। মেয়ের শোকে ওনার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হলো এই কথাটা আপনাকে জানানো উচিত। হাতের ফোনটি জাঙ্কুকের দিকে ছুড়ে মারলো ফি। তীব্র ক্রোধ নিয়ে জাঙ্কুকের শার্টের গলা চেপে বলে, আমার বাবা, আমার বাবা। বিয়ের দাম ফুরিয়ে এলো, সাথে ফুরিয়ে এলো তার নিঃশ্বাস। দেয়ালে পিঠ থেকে চুপচাপ বসে রইল গুটিয়ে। মেয়েটার আচরণে জাঙ্কুক অবাক হলো। দ্রুত মেসেজটি পড়ে বুঝতে পারলো তার তের কি হয়েছে। বাবার কাছে যাবে যান? যাব যাব, আমি ছাড়া আমার বাবার কেউ নেই, বিশ্বাস করুন, কেউ না। প্লিজ জাঙ্কুক, আমাকে মুক্তি দিন। জাঙ্কুক কিঞ্চিত হাসলো। ভিয়ের চোখের জল মুছে দিয়ে ঠোঁট ছোয়ালো কপালে। যাবে তো যান, তার আগে আমার শর্ত মানতে হবে, কিছু কথা শুনতে হবে। আপনার সব শর্ত আমি মানব, তবে এখন গুড়গালের মতো বসে থাকো। এই যে মাথা ফাটিয়েছো, আগে চিকিৎসা করিয়ে আসি। ভি সত্যি নিশ্চুপ হয়ে বসে রইল, সে একটুও নড়ল না। জাঙ্কুকের কপালে 3টে সেলাই লেগেছে। বাংলাদেশে তার পরিচিত গুটি কয়েকজন মানুষ আছে। নানার বাড়িতে নানা নানু নেই, তারা মারা গেছেন বহু আগে। নানার বাড়িতে 2 মামার বসবাস। বাংলাদেশে আসার পর থেকে তারা বারবার ফোন করে যাচ্ছে, কবে যাবে জাঙ্কুক। জাঙ্কুক তের ঝামেলা না মিটিয়ে একদমই নড়বে না। ব্যথার ওষুধ খেয়ে কফি হাতে বারান্দায় বসে জাঙ্কুক। ছোট ভাই জিহবকে বারবার ফোন করছে, অথচ ছেলেটা ফোন তুলছে না। দীর্ঘ সময় পেরিয়ে জিহব ফোন তুলে। জাঙ্কুকের মেজাজ তখন বেজায় গরম। জিহব, হোয়াট ইজ দিস? সরি ব্রো, ঘুমেছিলাম। জাঙ্কুক ইতালিয়ান ভাষায় গালি দিল জিহবকে। তা শুনে জিহব হাসলো। বদমেজাজি ভাইয়ের গালি শোনা নতুন কিছু নয়। তোমার তে কোথায় আছে? সে কি সব স্বীকার করেছে, নাকি এখনো না চেনার ভান করে আছে? সে আমাকে চেনে না। তের এমন নাটক করার মানে কি জিহব? তে তোমাকে ভালোবেসেছিল, কিন্তু তোমার রাগারাগি গালাগালি শুনে মেয়েটা ব্রেকআপ করলো। তুমিও জেদ করে তার সমস্ত ছবি, মেসেজ, জমানো স্মৃতি মুছে দিলে। দুজনের মাঝে দূরত্ব তৈরি হলো। হয়তোবা ব্রেকআপের সময়টাতে তে মুভ অন করেছে। সে নতুন জীবন সঙ্গী এনেছে জীবনে, তাই তো তোমাকে ইগনোর করছে ব্রো। আমি ছাড়া তের জীবনে আর কোনো অপশন থাকবে না। আমি তার জীবনের সব, সব মানে সব। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা কোর্ট ম্যারেজ করব। তের দূরত্ব আমি আর মানতে পারছি না। গ্রেট নিউজ ব্রো, এটাই ভালো হবে। তোমরা সবাই বাংলাদেশে আসতে পারবে? আমার আর মায়ের কাগজপত্র সব রেডি, জাস্ট টিকিট কাটবো। তবে বাবা গ্রানি আসতে পারবেন না। বাবা এলে গ্রানি একা হয়ে পড়বেন। ওকে, নো প্রবলেম, তোমরা দুজনে আসো যত দ্রুত সম্ভব। জাঙ্কুক ভিকে যেখানে রেখে গেছে ঠিক সেইখানেই বসে আছে ভি। কোনো সন্দেহ নেই, মেয়েটা একটুও নড়েছে। থেকে থেকে কেঁপে উঠছে সে। অশ্রুপাতে দুগাল ভিজে টইটুম্বর। তে আমার জান। তে মাথা তুলে তাকালো। জাঙ্কুকের মাথায় ব্যান্ডেজ দেখে মন থেকে একটুও খারাপ লাগা কাজ করলো না তার। জাঙ্কুক তার তের নরম গালে হাত ছোয়ালো, অশ্রু মুছে টেনে আনলো তার কাছে। এতটা ভেঙে পড়ো না জান। আমি বাবার কাছে কখন যাব? তোমার কাছে 3টা শর্ত রাখলাম। এই 3টা শর্ত তোমার আগামী কয়েক ঘন্টা এবং ভবিষ্যতে প্রভাব ফেলবে, এমনকি পাল্টে যাবে তোমার জীবন। কি শর্ত? শর্ত 1, তোমার জীবনে তোমার পরিবার থাকবে, তোমার প্রিয় মানুষরা থাকবে, সাথে আমিও থাকবো তোমার প্রাণেশ্বর হিসাবে। শর্ত 2, তোমার জীবনে আমি থাকবো না। জাঙ্কুক কথা শেষ করার আগে ভি বলে, শর্ত 2, হ্যাঁ শর্ত 2 মানবো আমি। ভিয়ের বোকামিতে জাঙ্কুক হেসে ফেললো। আগে পুরো কথা শোনো আমার জান। শর্ত 2, তোমার জীবনে আমি থাকবো না, তোমার পরিবারের কেউ থাকবে না, কেউ না। তোমার কোনো প্রিয় মানুষের অস্তিত্ব তোমার জীবনে থাকবে না। তোমার সাথে কি ঘটবে আমি আসলেই জানি না। শর্ত 3, তুমি তোমার হবু বর কাইকে এখন ফোন করবে এবং বলবে তুমি তোমার প্রেমিকের সাথে পালিয়ে গেছো। বিয়ের প্রলোভন দেখিয়ে সে তোমার সাথে হয়েছে, কিন্তু এখন তোমার প্রেমিক তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে এসে তুমি কাইকে বিয়ে করতে চাও। এসব বলার পর কাই যদি তোমাকে সত্যি বিয়ে করতে চাই, তবে আমি তোমার জীবন থেকে সরে যাবতে। আর যদি কাই তোমায় না মেনে নেয়, তবে তুমি আমার হয়ে থাকবে। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, করতে হবে। আমি মানে আমি, তোমার জীবনে শুধুই আমি। এক নিষ্ঠুর প্রহেলিকায় বেঁধে গেছে মেয়েটার জীবন। জাঙ্কুক উঠে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখে তার তের উদ্দেশ্যে বলে, প্রিটি গার্ল, সিদ্ধান্ত তোমার কাছে, কি করবে তুমি?